হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমার হর্নেট 2.0 এর ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করব। অলমোস্ট 4000 কিলোমিটার রান করা হয়ে গেছে। সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে ম্যাক্সিমা প্রো প্লাস 10W30। তো অলমোস্ট 4100 বা 4000 প্লাস রান করে ফেলছি আমি। সো ভাবছিলাম যে 3000 বা 3500 কিলোমিটারে আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু পারফরমেন্স ভালো হওয়ার কারণে আমি 4000 কিলোমিটার চালাই ফেলি। যদি আপনাদেরকে দেখাই, আমি ট্রিপ বিতে হিসাব রাখি 4045 কিলোমিটার রান করে ফেলছি, তাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো। আর আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল নিজেই চেঞ্জ করি। সো এটাও আপনাকে শেয়ার করব যে কিভাবে চেঞ্জ করি আর কি কি লাগে। ভিডিওটা দেখতে থাকেন। সো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে 12 নাম্বার 12 নাম্বার রিংডালি। এটাকে আমরা রিংডালি বলে থাকি। সো এটা লাগবে। সো ড্রেন হওয়া স্টার্ট হয়ে গেছে, এটা ড্রেন হতে থাক। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া, এটা হচ্ছে এই হর্নেট 2.0-তে এখানে একটা ওয়াশার থাকে। এই যে ওয়াশারটা, এই ওয়াশারটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই ওয়াশারটা মেনলি যখন আপনি ইঞ্জিন অয়েল ড্রেন করবেন তখন চেঞ্জ করতে হয়। কিন্তু আপনি যদি এই ওয়াশারটা এখন যেভাবে লাগানো আছে এটাকে না খুলে যদি পরিষ্কার করে আপনি যদি এভাবে লাগাই দেন, আপনার ইঞ্জিন অয়েলের ড্রেন নাট দিয়ে কোনো প্রকার ইঞ্জিন অয়েল লিকেজ হবে না। আমরা অনেকেই বলি যে ইঞ্জিন অয়েলের ড্রেন নাট দিয়ে ইঞ্জিন অয়েল লিকেজ সমস্যা আছে। তার মেন কারণ হচ্ছে ভাইয়া এই ওয়াশারটা, এটাকে আমরা ওয়াশার বলি। এখানে একটা ওয়াশার আছে। তো এই ওয়াশারটা যদি আমরা এক এক সময় এক একভাবে লাগাই, ঠিকভাবে যদি না লাগাই, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলের লিকেজ কিছুটা হয়। কিন্তু এটা আমি ঠিক যেভাবে খুলছি, আমি যদি এটাকে না খুলে জাস্ট পরিষ্কার করে এভাবে লাগাই দিই, ইঞ্জিন অয়েল লিকেজ হবে না। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা আমরা চেঞ্জ করার পর ইঞ্জিন অয়েল দেই, এটা দিয়ে আমরা ইঞ্জিন অয়েল প্রবেশ করাই। এরপরে যেহেতু এটা এখনও ড্রেন হচ্ছে, সো এটা আমরা খুলে ক্লিন করে ফেলবো। এটা খোলার জন্য আমরা এই ধরনের নোজ প্লাস ইউজ করতে পারি, এটাকে নোজ প্লাস বলে থাকে। আর হ্যাঁ, এখানে একটা কাপড় দিয়ে নিব। তো ইঞ্জিন অয়েল ড্রেন করা অলমোস্ট ডান। সো যেহেতু ড্রেন করা শেষ, আমরা ড্রেন নাটের কাছে জায়গাটা একটু ক্লিন করে দিব। ড্রেন নাটের এই জায়গাটা একটু ক্লিন করে দিছি, যাতে ওয়াশার অ্যান্ড এই জায়গাটার মধ্যে কোনো গ্যাপ না থাকে, কোনো ধুলাবালি না থাকে, তাহলে লিক হওয়ার কোনো চান্সেস নাই। এই যে আমাদের ড্রেন নাটটাও একদম ক্লিন হয়ে গেছে, আমি কোনো ওয়াশার চেঞ্জ করি নাই, আগের ওয়াশারটা দিয়ে লাগিয়ে দিচ্ছি, কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিছি।
টাইটটা দিতে হবে খুব পরিমাণ মতো। খুব বেশিও না, আবার খুব কমও না, যাতে রানিং অবস্থায় খুলে পড়ে যায়। দেখেন ড্রেন নাটটা ভালো মতো লাগিয়ে দেওয়া হয়েছে। সো এখন আমরা নতুন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে দিব। ইঞ্জিন অয়েল ঢালার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি, যাতে ইঞ্জিন অয়েলটা একদম সুন্দর মতো ইঞ্জিনে চলে যায়। এগুলো দেখে বুঝতে পারবেন যে জেনুইন কিনা। তো সব প্রসিডিউর ডান। এখন ইঞ্জিন অয়েলটা আমরা ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেলে এই ডিপি স্টিকটা আমরা জায়গা মতো দিয়ে দিব। এরপর একটা কাপড় দিয়ে এটাকে হালকা করে টাইট করে দিব। তো ইঞ্জিন অয়েল ড্রেন করা ডান। টাইট হয়েছে কিনা আরেকবার চেক করব। বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন করা ডান। এখন যেটা করব, ফার্স্টে বাইকটাকে অন করব। সো ট্রিপ টু 4045 কিলোমিটার ছিল, এটাকে আমি আবার জিরো করে দিব। বাইকটা নিউট্রাল করে এরপরে স্টার্ট করব। তো এরকম ফার্স্ট টাইম স্টার্ট করে বারবার পিক আপ দেওয়া যাবে না, বা ঘন ঘন এক্সেলেটর দেওয়া যাবে না। স্টার্ট করার পরে যেটা খেয়াল রাখতে হবে, ঘন ঘন এক্সেলারেশন দেওয়া যাবে না। তো বাইকটা নিজে নিজেই অ্যাডজাস্ট হবে। এটাকে একটা টাইম দেওয়া লাগবে অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত। এই সময় কোনো এক্সেলারেশন দেওয়া যাবে না। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। সবাই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া মাত্র ঘন ঘন এক্সেলারেশন দেন। এই টাইমটাতে ইঞ্জিন অয়েলটা উঠতে একটু সময় লাগে, এই সময়টা দিতে হবে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, এরপর বাইকটা চালাবেন। এটা হচ্ছে ড্রেন করার পর ম্যাক্সিমা প্রো প্লাস 10W30 এর ইঞ্জিন অয়েলের কালার। আমার এই 4000 কিলোমিটার চালায় ড্রেন দিলাম, যার কারণে
ভাবলাম যে আর রিস্ক নিব কি না, কিন্তু আমার কাছে এখনও এটা দেখে মনে হচ্ছে এটা এখনও অনায়াসে আরও 500 কিংবা 1000 কিলোমিটার চালানো যেত। তো 4000 কিলোমিটার আমার টেস্টেড। এর পরের ইঞ্জিন অয়েলটা যেটা আমি আজকে ইনস্টল করলাম, এটা আমি 4.5 কিংবা 5000 যে ড্রেন করব। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। এটার ভিসকোসিটি এখনও আছে। এটার মধ্যে দেখব কতটুকু ইঞ্জিন অয়েল আমি পেলাম 4000 কিলোমিটার পরে। তো খুব একটা কমে নাই। আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ 50 থেকে 60 ml ইঞ্জিন অয়েল কমছে। আর যে পাত্রে ড্রেন করা হয়েছে এটার মধ্যেও এখন অবশিষ্ট কিছু আছে। তো দেখা যাচ্ছে খুব একটা বেশি কমে নাই, এটা মুখে মুখেই আছে। বাইক যেহেতু 8000 কিলোমিটার রানিং, তেমন কোনো সমস্যা নেই। সো না কমাটাই স্বাভাবিক। আমি নেক্সটে এই ইঞ্জিন অয়েলটাকে, যেটা দিয়ে কাউন্ট করা যায় বা এই পাশে কতটুকু আছে, সো এরকম একটা নিজে নিজে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার একটা সুবিধা হচ্ছে, অনেক সময় লোকাল দোকানগুলোতে গেলে যেটা করে তারা অনেক তাড়াহুড়া করে, মানে কোনো মতে বের করে দিয়ে দিতে পারলে তাদের শান্তি। অনেক তাড়াহুড়া করে, এতে করে যেটা হয় আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে পুরানো ইঞ্জিন অয়েলটা রয়ে যায়। সেক্ষেত্রে এটার পরে যখন যদি পুরোটা বের না হয়, এরপরে যদি আপনি আবার নতুন 1 লিটার ইঞ্জিন অয়েল দেন বা যে বাইকে যতটুকু ইঞ্জিন অয়েল লাগে ওইটা আবার দেন, তখন বাইকের মধ্যে এভাবে পুরানো ইঞ্জিন অয়েলের পরিমাণটা বাড়তে থাকে। তো আপনারা অবশ্যই যখন বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন করাবেন, কিছুটা সময় নিয়ে, লাগলে যারা বাইরে থেকে করান ওকে 10-20 টাকা বেশি দিয়ে বলবেন একটু সময় নাও, ধৈর্য ধরো, পুরো ইঞ্জিন অয়েলটা ড্রেন হবে, এরপরে নতুন ইঞ্জিন অয়েলটা ইনস্টল করবেন। এক্ষেত্রে কোনো তাড়াহুড়া দরকার নেই। তাড়াহুড়া করলে দেখা গেছে আপনারই লস। সো ইঞ্জিন অয়েলের পরিমাণটা যদি বেশি, মানে আপনার বাইকে যদি এরকম ইঞ্জিন অয়েলের পরিমাণটা বাড়তে থাকে পুরোপুরি ড্রেন না করার কারণে, সেক্ষেত্রে দেখা গেছে বাইক ওভারহিটিং হবে বা অন্য অন্য সমস্যা হতে পারে। তো সেখান থেকে অ্যাটলিস্ট, তো এরকম যাতে কোনো কিছু না হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন করার জন্য। আর এটা খুব কঠিন কাজ না। বাইকের এই হর্নেট 2.0 ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য খালি জাস্ট 2-1টা টুলস লাগে। এটা হচ্ছে একটা 12 নাম্বার। আপনি আমার ভিডিও থেকে স্ক্রিনশট রাখতে পারেন, শুধু এটা দেখালেই হবে। এটা শুধু জাস্ট ড্রেন নাটটা খোলার কাজে ব্যবহার হয়, আর এই ডিপ স্টিকটা খোলার জন্য ব্যবহার হয় একটা নোজ প্লাস। এছাড়া তেমন কোনো কিছু দরকার হয় না ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য। আজকের ফুল ভিডিওটা ছিল ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া, কীভাবে ড্রেন দিবেন অ্যান্ড কী কী জিনিস খেয়াল রাখতে হবে এগুলো নিয়ে। তো ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।